আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমি বলতেছিলাম এই যেগুলো আমার কাজ ইউপিপিসি, এখানে এই যে ইউপিপিসি ডোর আছে, উইন্ডো আছে, এগুলো স্যাম্পল, এই যে স্যাম্পলগুলো লাগানো হয়েছে। কাস্টমার আসে এগুলা দেখে অর্ডার করে আর কি, যে এইভাবে এগুলা বিশেষ করে তুর্কি এবং জার্মানি সিস্টেম। তো বলছেন কি, যারা নাকি বিদেশে আসার খেয়াল, বিদেশে যাওয়ার খেয়াল, তাদের সম্পর্কে কিছু আইডিয়া, কাজের সম্পর্কে কী কী কাজ জানলে আপনার ভালো হবে, বিশেষ করে যারা সৌদি, দুবাই, ওমান বিভিন্ন দেশে আসবেন তাদের জন্য আর কি। আচ্ছা, যাই হোক, তো আমি বলছিলাম যে কাজের সম্পর্কে তো বলবো ইনশাল্লাহ, কিছু আইডিয়া দিব। তো আপনারা আমার চ্যানেলটাকে, ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন ভিডিওগুলো। লাইক দিলে তো ভিডিওগুলো পাবেন আর কি। আর দ্বিতীয় কথা হলো যে এক ভিডিওতে আমি একটা, এখন তো আমার শর্ট ক্লিপগুলো চলতেছে, আমি আপনাদেরকে জানাইছিলাম যে যুগ শ্রেষ্ঠ কিছু আলেম এবং আল্লাহওয়ালাদের সাথে, কিছু ভালো মানুষের সাথে, কিছু যারা দুনিয়া এবং দিনের লাইনে অনেক বড় মাপের লোক ছিলেন, আছেন, এখনও আছেন দুনিয়াতে। তো তাদের কাছ থেকে, তাদের সাথে সরাসরি তাদের কাছ থেকে কিছু শিখার, তাদের কাছ থেকে কিছু সবক নেওয়ার, কিছু শিখার এবং তাদের সাথে উঠা বসা করার আমার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন, ঠিক আছে। তাদের কাছ থেকে সবক নেওয়ার, তাদের কাছ থেকে কিছু শিখার, আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন। এক সময় আমি, যারা এখনও দুনিয়াতেও আছেন কি, আর কিছু আছেন যে তারা দুনিয়াতে নেই, এখনও আছেন অনেকে, আলহামদুলিল্লাহ। তো এরকম কিছু লোক যাদের সাথে আমার উঠা বসার সৌভাগ্য হয়েছে, যাদের সাথে আমার, যাদের সামনাসামনি, যাদের সরাসরি, যাদের থেকে কিছু শিখার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। তো এরকম কিছু কথা, কিছু দোয়া হাদিস বা কিছু কথা, যেটা আপনারা হয়তো জীবনে কেউ হয়তো এই ধরনের কথা শুনেনও নাই, এমন কিছু কিছু কথা হয়তো আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো ছোটো ছোটো ভিডিওর মধ্যে সব কথাই বলা যাবে না। তো এখন ছোটোখাটো যদি কিছু দোয়া থাকে যেগুলো আমি জানি, বা যেগুলো আপনাদেরকে শেয়ার করবো আর কি, তো এগুলো আপনারা শিখবেন, শিখার চেষ্টা করবেন আমি যেগুলো শেয়ার করব। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি বড়োভাবে, যদি চ্যানেল যদি পুরোপুরি গ্রো করে, মানে আপনারা সাপোর্ট করেন, তখন বড় ভিডিওগুলো পাবেন, তখন বিভিন্ন ধরনের কথা পাবেন ইনশাআল্লাহ, আসলে যেটা আপনাদের দিন এবং দুনিয়া দোনো দিকে আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। আর এটা করার উদ্দেশ্য হলো যে আসলে যেটা আমি বললাম যে সদকায়ে জারিয়া, যে কেউ যদি আমল করে, কেউ যদি কিছু শিখতে পারে, কেউ যদি কিছু জানতে পারে, তাহলে সেটা জানে, শিখে যদি সে আমল করতে পারে, তাহলে সেটার সওয়াবের ভাগী আমি নিজেও হলাম। আর যদি আমার কারোর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে, কোনো যদি নিজেদের সংশোধন, তা আপনাদেরকে কাউকে সংশোধন করার তো আমার উদ্দেশ্য না, আমি নিজে সংশোধন যাতে হতে পারি সেই উদ্দেশ্যেই করা আর কি। এমন কিছু কিছু কথা যেগুলো আমার আমলে নাই, আমি আমল করতে পারি না, হয়তো বলার কারণে, হয়তো শোনার কারণে, হয়তো কেউ আমল করার কারণে, হয়তো আমার নিজের ভিতরে সেটা সংশোধন হবে, আমি নিজেও আমল করার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবে, এই জন্য ভিডিওগুলো করা আর কি। তো 2 দিন আগে আমি একটা দোয়া শিখাইছিলাম আপনাদেরকে, যে ঘুম থেকে ওঠার জন্য সর্বপ্রথম সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হয়তো অনেকে শিখছেন, হয় না, অনেকে শিখার এখনও মুখস্থ হয় না বা শিখতে পারেন নাই। যারা শিখতে পারেন না তারা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। কারণ সকাল শুরু হইতেই, যখন সকাল হয়, যখন দিনটা শুরু হয়, তখন যদি আমরা যে আল্লাহ তাআলার উঠেই যদি আল্লাহ তাআলার প্রশংসা করি, তাহলে আমার দিনটা বসে ভালো যাবে, ভালো কিছু আমরা আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নসিবে হয়তো দিবেন আর কি ইনশাআল্লাহ, ভালো কিছু আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আশা করব। আর আজকে এখন একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আর যে দোয়াগুলা বলবো, যে কথাগুলা বলবো, এই কথাগুলা কিন্তু আমার নয়, এগুলা কোরআন হাদিসেরই কথা। এই দোয়াগুলা কোরআন হাদিসের, এই যেগুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সাহাবা ইকরামদেরকে, এবং যেগুলো আমাদের জন্য
সকাল বিকাল পড়া, এগুলা একটা নিয়ম আছে মাসনুন দোয়া হিসেবে, এগুলো আমাদের, বা আমরা যখন যেই সময় আসে যে দোয়া করার প্রয়োজন সেই দোয়াটা আমরা জানলাম, করলাম, তো এটা আমাদের নিজেরই উপকার হবে, নিজেদেরই ভালো হবে। তো আমি এখন একটা দোয়া বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, যে উদ্দেশ্যটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফুজাআতিশ শার। আবার দোয়াটা আবার শুনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফুজাআতিশ শার। অর্থাৎ, আয় আল্লাহ, আমি তোর কাছে হঠাৎ ভালো কোনো সুসংবাদের আশা করি এবং দোয়া করতেছি, এবং দুঃসংবাদের জন্য তোর কাছে আমি পানা চাইতেছি। তো সুসংবাদ দুঃসংবাদ কি হঠাৎ করে কিছু সুসংবাদ পাওয়া, ভালো কিছু আশা করা আল্লাহ তালার কাছে, হয়তো আল্লাহ তালার কাছ থেকে আল্লাহ তালা এমন কিছু মানুষের কারোর ভাগ্যে হয়তো হঠাৎ করে এমন ভালো কিছু সুসংবাদ চলে আসে, ভালো কিছু চলে আসে। আর আবার অনেকেরই হয়তো আল্লাহ না করুক কোনো সময় কোনো দুঃসংবাদ চলে আসে, বা এরকম। তো যেটা ভালো সেটার জন্য দোয়া করা, যে আল্লাহ তাআলা এরকম হঠাৎ করে তোর কাছ থেকে যে ভালো কিছু আশা করি আমরা, এবং হঠাৎ করে দুঃসংবাদ, এরকম দুঃসংবাদ খারাপ কিছু থেকে তোর থেকে আমি আমার এরকম কিছু যেন আমার জীবনে যেন না ঘটে, সেই জন্য আমি তোর কাছে দোয়া করতেছি, পানা চাইতেছি। তো এই দোয়াটা করা। তো দোয়াটা আবার শুনে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফুজাআতিশ শার। এই দোয়াটা সবাই পড়বেন। আর দোয়া করতেই থাকা, দোয়া আল্লাহ তাআলা হয়তো কবুল করে নেয় তাড়াতাড়ি, অথবা এই দোয়াটাকে আল্লাহ তাআলা মাহফুজ করে নেয়, যে দোয়াটা কখনো নষ্ট হয় না, যায় হয় না, বা মানে আল্লাহ তাআলা এটাকে করে দেয় না, ফিরাই দেয় না। এটা হয়তো আপনার ভালোর জন্য হয়তো আগে পিছু হতে পারে, দোয়া কবুলের কিছু শর্ত আছে। তো আমরা দোয়া করতে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করে। বাকি কিভাবে বেশি বেশি দোয়া কবুল হয় এগুলার কথা আছে, এগুলা আমরা জানবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত আজকে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।